হাই ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান। ফ্রেন্ডস, আজকে আমরা এই যে তক্তপোষটা দেখতে পাচ্ছেন, এই তক্তপোষটা বা এটা বেডও বলতে পারেন। এই বেডটা আমরা আজকে উপরে তক্তা মারবো বা ছাউনিটা মারবো, সেটাই আজকে আপনাদের দেখাবো। পরে আরও ভালো করে অন্যান্য ভিডিওতে পুরো তক্তপোষটা গাঁথা আমরা দেখাবো। আজকে ঠিক টাইম হয়ে ওঠেনি, যার জন্য এটা দেখাতে পারিনি। যাই হোক, আজকে আমরা এই যে তক্তা মারবো ওপরে, এই তক্তা মারাটা আজকে দেখাবো। তো দেখুন, তক্তাটা মারার আগে আমরা কি করছি, তক্তাটা ভালো করে আমরা চেঁচে নিচ্ছি। আমাদের দু সাইড আমরা যখন কোনো কিছু তার মানে ছাউনি মারবো, সেটা বেঞ্চি হোক আর তোমার তক্তপোষ হোক, যাই হোক না কেন, আমাদের এই যে কাঠের যে দু সাইড আছে, দু সাইডটা আমাদের ভালো করে একদম লাইন ক্লিয়ার করে নিতে হবে বা চেঁচে নিতে হবে, একদম যেন তোমার ফিতে ফেললে দেখা যায় যেন তোমার একদম সমান হয়ে আছে, ঠিক আছে? না হলে যখন তোমরা একটা কাঠের পাশে আর একটা কাঠ দেবে, দিলে কি হয়, কাঠের মাঝখানে ফাঁক থেকে যায়। তো ওই ফাঁকটা না যেন থাকে, তার জন্য আমরা ভালো করে কাঠগুলো চাঁচবো। চাঁচার পরে কি করছি, ধারের যখন কাঠটা মারছি আমরা, তখন আমরা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি একটু বাড়তি করে রেখে দেবো, যাতে আমাদের তক্তপোষ বা বেঞ্চি বলুন যাই বলুন যখন করব, আমাদের খুব তো মানে একটা সৌন্দর্য ভাব আসে, ঠিক আছে? তো তার জন্য আমরা ধারে 1 ইঞ্চি রেখে দিলাম, আর দু সাইডে দু মাথার দিকে 1.5 ইঞ্চি করে রেখে দেবো। তো দেখুন কিভাবে আমরা করেছি। এবার তৃতীয় কাঠটা বা তক্তাটা আমরা মারছি। মারার সময় এবার যদি সামথিং ফাঁক থেকে থাকে বা এটা ভালো দেখানোর জন্য আমরা ওটা ক্ল্যাম্পিস বলে, ওটা দিয়ে আমরা তক্তাগুলো একটু টান দিয়ে নেবো। টান দিয়ে নিয়ে তক্তাটা তারপরে পেরেক মারবো বা পেরেক মারছি। মারলে কি হচ্ছে, তোমার কাঠের মধ্যে একটা সৌন্দর্য ভাব চলে আসছে। আর এই যে তক্তাটা তৈরি হচ্ছে, এইটা হচ্ছে তোমার সোনাঝুরি কাঠের ওপর তৈরি হচ্ছে। তো দেখুন সোনাঝুরি কাঠের ওপর কীভাবে আমরা তক্তাটা তৈরি করছি। তো আমাদের তৃতীয় কাঠ মারা হয়ে গেছে কমপ্লিট। আমাদের মাথার দিকে একটু বাকি আছে, মাথাটা আমরা এবার একটুখানি পেরাক তোমার ক্ল্যাম্পিস দিয়ে টাইট দিয়ে পেরাক মেরে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, তো আমাদের তৃতীয় তক্তা মারা হয়ে গেছে। আর এই যে তক্তপোষটা তৈরি হচ্ছে, এই তক্তপোষটা লম্বায় কত আছে, লম্বায় আছে 7 ফুট, আর চওড়ায় আছে তোমার 6 ফুট। তাহলে এটা একটা 6-7 তক্তপোষ তৈরি হচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন এটা একটা 6-7 তক্তপোষ তৈরি হচ্ছে। তো 6-7 তক্তপোষ তৈরি করার জন্য আমরা 3টে কাঠ অলরেডি মেরে দিয়েছি। এবার আমরা চতুর্থ কাঠ মারবো। তো দেখতেই পাচ্ছেন, চতুর্থ কাঠ মারার জন্য আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছি, কেননা যখন আমরা এই যে চাঁচা মেশিন দিয়ে কাঠটা চাঁচছি, একটু বেশি ফাঁক থেকে গেলে আমরা কী করছি, কাঠটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছি, যার সাথে লাইনটা ঠিক মিলছে আমরা সেরকমভাবে কাঠটা দিয়ে আর ক্লাম্পিস দিয়ে এটা এঁটে দিয়ে আমরা পেরাক মারছি। ওকে, তো দেখতেই পাচ্ছেন এবার মনে হয় ঠিকঠাক হয়ে গেছে। তো এবার আমরা কি করছি, এবার আমরা ক্ল্যাম্পিস দিয়ে একটু টাইট দিয়ে নিচ্ছি। ক্ল্যাম্পিস দিয়ে সব কাঠ আমরা টাইট দিয়ে নিই এই কারণেই, তক্তাগুলো একটা ভাঁজে পড়বে আর একটা সৌন্দর্য ভাব আসবে, যার জন্য আমরা ক্ল্যাম্পিস দিয়ে টাইট দিয়ে নিই। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমরা ক্ল্যাম্পিস দিয়ে টাইট দিয়ে নিয়েছি। এবার আমরা পেরেক মারছি। কোথাও কোথাও 1.5 ইঞ্চি পেরেক মারতে হচ্ছে, কোথাও কোথাও 2 ইঞ্চি পেরেক মারতে হচ্ছে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা পেরেকগুলো মারছি। আশা করি ভিডিওটা সবাইয়ের ভালো লাগবে। আর আপনাদের যেরকম ভালোবাসা ও সাপোর্ট পাচ্ছি, এরকম ভালোবাসা ও সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব আমার চ্যানেলে, যাতে আপনাদের সুবিধা হয় ও দেখতে ভালো লাগে। একটা জিনিস কিভাবে তৈরি হচ্ছে না হচ্ছে, সে সব জিনিস আমি পাই টু পাই আনার চেষ্টা করব। তার কত কি মাপ নেওয়া হচ্ছে, একটা জিনিস তৈরি করতে গেলে কত কি মাপ নেওয়া হচ্ছে এবং কিভাবে কি করা হচ্ছে, প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ আনার চেষ্টা করব। তো সবাই প্লিজ আমাকে সাপোর্ট করুন যেভাবে আপনারা সাপোর্ট করছেন। তো তাহলে দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমাদের চতুর্থ তক্তা মারা হয়ে গেছে। এবার আমরা কি করছি, আর একটা তক্তা এবার চাঁচবো। তো তক্তাটা চেয়েছে ফের আমরা মারবো। আর এই যে 6-7 তক্তপোষটা তৈরি করার জন্য আমরা কি করেছি, তোমার 6-7 তক্তপোষের মাঝখানে দেখতেই পাচ্ছেন আমরা মাঝখানে 4খানা ডাসা দিয়েছি, বা মাঝখানে 4টে কাঠ আছে।
এই 4টে কাঠের ওপর এই যে তক্তাটা মারা হচ্ছে, আর দু সাইডে 2টো কাঠ আছে। 4টে কাঠ না যদি দেন, যেহেতু তক্তপোষটা লম্বা হচ্ছে 7 ফুট, তো আমাদের হচ্ছে 7টা ডাসা দিতেই হবে। কেননা 7টা ডাসা না দিলে এই যে আপনারা ধরুন 5-6 জন বা 8-10 জন যখন উঠবেন একসাথে, তখন এই যে একটা লোড পড়ছে না, লোডটা তখন হচ্ছে অনেক তক্ত তৈরি করে নিতে পারবে না। তো এই লোডটা যাতে ভালো করে নিতে পারে, তো তার জন্যই আমরা 5টা করে ডাসা দেওয়া হয় ওতে। তো ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছেন আমরা এবার আরও একটা তক্তা মারছি। আমাদের তক্তাটা চাঁচা হয়ে গেছে। তো এবার ফেরো আমরা সেম প্রসেসে আর একটা মেশিন, ওই যে ক্লাম্পিস দিয়ে আর একটা তক্তা ঠিক সেমভাবে আমরা টেনে মারছি, ঠিক আছে। তো সেমভাবে আমরা এটা টেনে নিচ্ছি। তো এবার ফেরো আমরা সেমভাবে ক্লাম্পিস টেনে নিচ্ছি, নিয়ে আমরা পেরেক মারব। তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রায় হাফ হয়ে এসছে তক্তা মারা। তো ভিডিওটা সবাই কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো এবার দেখুন কি সুন্দর আমরা পেরেক মারছি ফেরো। ফার্স্ট আমরা কি করছি, ক্লাম্পিসটা টাইট দিয়ে ক্লাম্পিসের 2 সাইডে আগে তো পেরেক মেরে নিচ্ছি। কারণ দেখতেই পাচ্ছেন ক্লাম্পিসটা আমাদের ফেরো খুলতে হলো, যার জন্যই আমরা সব সময় কি করি, ক্লাম্পিসটা যখন মারি, যখন কাঠটা টান দিই, আর পাশেরগুলো আগে হচ্ছে পেরেক মেরে নিই, তারপরে দূরের পেরেকগুলো মারবো। কেননা পাশের পেরেকগুলো যখন আমি মেরে নিচ্ছি, কাঠের মধ্যে টান থাকছে, ঠিক আছে। তো এইভাবে আমরা ক্লাম্পিস মাধ্যমে আমরা পেরেকগুলো মেরে নিয়েছি। তো এইভাবে আমাদের ওটা মারা হয়ে গেছে। এবার আমরা নেক্সট তক্তাটা মারবো। তো নেক্সট তক্তা মারার জন্য আমাদের সেম প্রসেস কাজ চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা ফেরো বিছিয়ে দিয়েছি। তো আমরা সেমভাবেই ফেরো ক্লাম্পিস টাইট দিচ্ছি। আমাদের প্রায় দেখতেই পাচ্ছেন হাফ হয়ে গেছে। এই তক্তাটা মারলে আমাদের হাফ হয়ে যাবে। তো এবার যদি কেউ কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করে যে এই তক্তাটা তৈরি করতে কত কি খরচা পড়ছে, আর কীরকম কি দাম পড়বে কিনতে, তো আমাকে যদি আপনার জিনিসটা হচ্ছে জিজ্ঞাসা করেন, তো আমি তখন এই জিনিসের এই ওপর একটা ভিডিও আনবো যে তক্তাটা একটা 6-7 তক্তা তৈরি করতে ক টাকা কি খরচা পড়বে, এবং জিনিসটা মার্কেটে বিক্রি করতে কীরকম খরচা পড়বে, ঠিক আছে। তো আশা করি বেশি দাম পড়বে না জিনিসটার। আর আমার যেহেতু আমরা হচ্ছে নিজেরা তৈরি করি, তো খুব কমেই আমরা তৈরি করে দিতে পারবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের হচ্ছে প্রায় হয়েই এসছে, তক্তা মারা প্রায় আধা কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এইভাবে আমরা কি করব, এইভাবে আমরা সব তক্তাগুলো মেরে নিচ্ছি, ঠিক আছে। আমরা এবার আর কিছুটা তক্তা আছে, এইভাবে সব কমপ্লিট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের হাফের বেশি তক্তা মারা হয়ে গেছে। তো এবার এই যে তক্তা মারছি, তক্তা মারার পরে কি করব, এই যে 2 সাইডে বেশ বাড়তি হয়ে আছে দেখতেই পাচ্ছেন। তো এই বাড়তিগুলো আমরা তখন কি করব, তক্তা একদম কমপ্লিট হয়ে যাওয়ার পরে মাত্র 1.5 ইঞ্চি করে ছাড় রাখবো, 2 সাইডে 1.5 ইঞ্চি করে ছাড় রেখে আমরা এটা কমপ্লিট করে নেবো।